বন্ধুরা, আজকের প্রথম সোমবার। তোমরা জানো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো শিবের মাথায় জল ঢালা হবে। তার জন্য দেখো কত কি জোগাড় করে নিয়েছি, আর তোমাদের সামনে ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখো, আজকে তো রান্না বান্না হবে না, তার ছোট্ট করে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমি কিভাবে বাড়িতে লস্যি বানিয়ে খাই, তো তোমরাও এরকমভাবে লস্যিটা বানাবে। দেখো আমি মিক্সিতে প্রথমে তার মধ্যে 4 চামচ চিনি দিয়েছি, দেখতেই পাচ্ছ। একটা 18 টাকা কিংবা 15 টাকা 16 টাকা যাই হোক, একটা যেটা ছোটো টক দই আছে ওটা নিলাম। তো তারপরে দেখো টক দইটাকে দিয়ে দিলাম। আই থিঙ্ক আমি দামটা ঠিক ভুলে গেছি, তো এই যা হবে ওরকম 18-20 টাকার মধ্যে হবে। তো দেখো চিপে চিপে আমি এদিকে একটা লেবু দিয়ে দিলাম, পুরো একটা লেবুর রস পুরোটাই দিয়ে দেবে, ঠিক আছে। আর এটাকে তোমরা মনে করলে এটা বরফও দিতে পারো, আর বরফ মিক্সিতে করে নিয়ে তারপরে পরে বরফ দিতে পারো। তা এখন আমি বরফটা দিলাম না, কারণ অনেকটা ঠান্ডা ঠান্ডা আছে, তার জন্য একটু হালকা করে বরফের জল দিলাম। তো ফ্রিজে জল ছিল, একটু দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর দেখো আমার লস্যিটা তৈরি হয়ে গেছে। তো গাইস, তোমরা দেখে বলো লস্যিটা কেমন হয়েছে। আর এটা খেতে যা দারুণ না গাইস, কি বলবো। আর একটু লবণ দিয়ে দেবে, সুন্দর খেতে লাগবে। আর দেখো আমি পূজার জন্যে সব কিছু সাজিয়ে নিলাম। তো গাইস, যেগুলো রাখবে আমি সব কিছু নিয়ে নিয়েছি, দেখেছো শিব পুজোর জন্যে। শুধু গাঁদা ফুল নিয়ে নিয়েছি, অপরাজিতা, আর আছে মিষ্টান্ন, ঘি, মধু, ধূপ, যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আর এদিকে দেখো বেলপাতায় আমি চন্দন দিয়ে বসিয়ে দিলাম ঠাকুরের এটা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় করে আমি শিবলিঙ্গটাকে বেলপাতার উপর বসিয়ে দিয়ে, আর দেখো চন্দন বাটা ছিল, সাদা চন্দন, সেটাকে আমি লেপে দিচ্ছি। আগে বাবাকে এটা ভালো করে লেপে দিতে হবে। তারপরে আমার যে পঞ্চামৃত করলাম, তো সেটা আমি ওম নমঃ শিবায় বলে বলে সেটাকে আমি দেখো শিবের পুরো গায়ে ঢেলে দিতে হবে উপর দিয়ে। আর নাগদেবতাকে দিতে হবে, আর তার সঙ্গে নন্দীরাজকেও দিতে হবে। তোমরা এরকম করে, আর আমি দেখো সব কিছু করা হয়ে গেছে, গঙ্গা জলও দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে দেবে, দিয়ে পরিষ্কার করে একটা ভালো কাপড়ে পরিষ্কার করে ভালো সুন্দর করে সাজিয়ে, দেখছো আমি সাজিয়ে দিয়েছি, এরকমভাবে সাজিয়ে দিয়ে শিবলিঙ্গটাকে রেখে দেবে। আর তারপরে ওম নমঃ শিবায় করে এর মধ্যে আকন্দ ফুলের মালা চন্দন লাগিয়ে ওটাকে পরিয়ে দেবে। আর তারপরে দেবে 11টা বেলপাতা চন্দন মাখিয়ে ওম নমঃ শিবায় করে বলে দেবে। আর দেখো ফল দিয়ে এরকম অর্পণ করতে হবে। আর তারপরে দেখো পৈতেটা এরকমভাবে দিতে হবে, ফলটা এরকম ধুতরা ফল সব কিছু দিয়ে একটা বাতাসা দিয়ে অর্পণ করতে হবে। আর 2টো মিষ্টান্ন দেবে, আর তারপরে উপরে একটা 16 আনা দেবে। দিয়ে এটা কাজটা হয়ে গেল। তোমরা তারপরে একটু আরতি করে নেবে। আর দেখো আমি এখানে মিষ্টান্নটাও দিয়ে দিয়েছি, তোমরা এরকমভাবে দিয়ে দেবে। আর লাস্টে একটু সিদ্ধি দিয়ে দেবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর দেখো আমি এখানে ঘিয়ের প্রদীপ, প্রথম যারা পুজো করছো ঘিয়ের প্রদীপটা অবশ্যই ধরাবে, ঠিক আছে। আর আমিও ধরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঘিয়ের প্রদীপ। আর এদিকে দেখো আমার আরতি করার জন্য কর্পূর জ্বালিয়ে নিয়েছি, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছি, উলু দিচ্ছি। আর শাক বাজিয়ে এই বরণ করে নেবে, আরতি করে নেবে। তাহলে তোমাদের পুরো সমস্ত হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে